ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব গীবত সম্পর্কে। এই সম্পর্কে সূরাতুল হুজরাতের 12 নং আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা অধিকাংশ অনুমান থেকে দূরে থাকো, কারণ অনুমান কোনো ক্ষেত্রে পাপ এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করিও না এবং একে অপরের পশ্চাৎ নিন্দাও করিও না। তোমাদের মধ্যে কি কেহ তাহার মৃত ভাতার গোশত খাইতে চাইবে? বস্তুত তোমরা তো ইহাকে ঘৃণাই মনে করো। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তওবা গ্রহণকারী পরম দয়ালু। সূরাতুল হুজরাত আয়াত 12। কারিমা থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যে কোনো বিষয় অনুমান করি মানুষ এখান থেকে এসেছে, এটা হয়েছে, ওইটা হয়েছে, এটাও নিষেধ। আবার একজন মানুষের গীবত করাও সবচেয়ে জঘন্য অপরাধ, সেটাও বলা হয়েছে এখানে। তাই আমরা মুমিন হিসাবে, মুসলমান হিসাবে, মুসলিম হিসাবে আমাদের নেক আমল যতটুকুই থাকুক না কেন, আমরা অনেকেই কিছু না কিছু নেক আমল করে থাকি। কিন্তু আমাদের মুমিনদের মধ্যে, মুসলমানদের মধ্যে, কলমাগো মুমিন মোমেনাতের মধ্যে বড় একটা দোষ হচ্ছে, আমরা যেখানে যে অবস্থায় যেভাবেই থাকি না কেন, দু চারজন একসাথে হলেই পরে শুরু হয় আমাদের অন্য মানুষের ছিদ্র অন্বেষণ করা, অর্থাৎ তার ত্রুটিসমূহ খোঁজা, একটা মানুষের দুর্বল জায়গা খোঁজা এবং বিভিন্ন জায়গায় কি করা, আলোচনা করা। আমরা আলোচনা করে কি করি, মানুষের খারাপ দিকটা বের করি, তার খারাপ দিকটা আলোচনা করে থাকি। তো এই দিকটা হচ্ছে আমাদের সবচাইতে বেশি খারাপ দিক। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তো তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে চাইবে না, কিন্তু তারপরেও কিন্তু আমরা খাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল, তার কাজ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক করা। এক জায়গার মধ্যে গিয়েছিলেন 2-3 জন সাহাবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ। তো একজন সাহাবীর কাজ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 3 জনের খাবার পাক করা। কিন্তু ওই সাহাবী একদিন ক্লান্ত শ্রান্ত অবস্থায় তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তো এমতো অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার তৈরি হচ্ছিল না। 2 জন সাহাবী বসে নবীজির, ওই সাহাবী যেই সাহাবী নবীজির পাক করতেন, তার সম্পর্কে কিছু আলোচনা মন্তব্য করলেন। তখন তিনি যখন ঘুম থেকে উঠলেন, উঠার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওই 2 জন সাহাবী গেলেন, গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দিলেন যে আপনার সাহাবী না পাক করে আমাদের জন্য ঘুমিয়ে গেছে, আমরা খেতে হবে, আমাদের ক্ষুধা লাগছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে তোমরা খেয়ে এসেছো কিছুক্ষণ আগে, এখন আবার তোমাদের ক্ষুধা লাগছে কেন, এই কথা বলতেছো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে সাহাবীরা বুঝতে না পেরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আবার কখন খেলাম? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই যে তোমাদের ভাই সম্পর্কে তোমরা দুজনে তার সম্পর্কে অগোচরে আলোচনা করলে, এটাই হলো তোমাদের খাওয়া, মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া। এ থেকে এটাও বোঝা যায় যে আমরা একজন মানুষের সম্পর্কে যদি সে এই আলোচনাটা শুনলে যদি কষ্ট পায়, এটাই হবে গীবত। আর গীবত হলো এমন একটা জিনিস, সত্য হতে হবে। আমি চুরি করেছি, এই যদি করে থাকি আর এই চুরির কথাটাই যদি অন্য জনসম্মুখে বলা হয়, এটাই হবে গীবত। আর যদি আমি চুরি না করে থাকি, আমাকে চোরের অপবাদ দেওয়া হয়, এটা হবে অপবাদ, চুরি না। তো বোঝা গেল যে আমি যে দোষটা করেছি, সেই দোষটা করলে পরে আর এই আলোচনাটাই যদি অন্যজনের সম্মুখে আলোচনা করা হয়, এটাই হলো গীবত। আচ্ছা, যদি গীবত হয়ে যায়, তাহলে আমরা যদি আমাদের অনুশোচনায় চলে আসে যে এই কাজটা করা আমার ঠিক হয়নি, তাৎক্ষণিকভাবে আমরা কি করব, এই বিষয়ে আমরা 4-5টা কি নিতে পারি, আমরা ছোট ছোট বিষয়ে আলোচনা করতে পারি। সর্বপ্রথম, যদি আমার ভিতরে বোধোদয় হয় যে আমি তার সম্পর্কে গীবত করে ফেলেছি, এই অবস্থায় তাহলে কি করব? আমাদের প্রথম করণীয় হচ্ছে আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ তওবা করা। আর আমার মধ্যে যে খাসিয়তটা রয়েছে কি করার, গীবত বলার, এটা আমাকে কি করতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে ছেড়ে দিতে হবে, পারলে একেবারেই ছেড়ে দিতে হবে। কারণ এই তওবার মাধ্যমেই আমি পারি কি করতাম, এই যে গীবত করলাম তার থেকে বেঁচে থাকার।
দ্বিতীয়ত হলো যার গীবত করা হয়েছে তার নিকট ক্ষমা চাওয়া। আমরা অনেকেই গীবত করি, যার সম্পর্কে গীবত করেছি সে যদি আমাকে ক্ষমা না করে তাহলে আমার জন্য কঠিন আযাব ও গজবের ব্যবস্থা থাকবে এবং আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আমি যে তার গীবত করলাম। তাই তার কাছে যে ক্ষমা চাওয়াটাই শ্রেয় আমি মনে করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি এই কথাটা তার কাছে স্বীকারোক্তি দিতে যাও, যদি বড় ধরনের কোনো ক্ষতি না হয় তাহলে তুমি তার কাছ থেকে কী করো, ক্ষমা চেয়ে নাও। তৃতীয়ত হলো যে ব্যক্তির গীবত করা হয়েছে তার জন্য মাগফিরাত কামনা করা, অর্থাৎ ফেরেশতারা বলেছেন যে যদি কোনো মুমিন তার অন্য মুমিন ভাইয়ের জন্য দোয়া করে তো যেই বিষয়টার জন্য দোয়া করা হয়েছে আল্লাহ তাআলা তাকে আগে এই দোয়াটার উপযুক্ত করবেন। তাই আমি যার গীবত করে ফেলেছি তার জন্য দোয়া করবো, আল্লাহ তাকে তুমি কি করো, মাফ করে দাও। তাহলে ফেরেশতার কথা অনুযায়ী আমাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 4 নম্বরে হচ্ছে যেই মজলিসে বসে আমি কি করেছি, গীবত করেছি, ওই মজলিসের মধ্যে যদি আমার অনুশোচনা হয় যে আমি গীবত করে ফেলেছি, এই ক্ষেত্রে আমার করণীয় হচ্ছে একটি দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এই দোয়াটা যদি পাঠ করে ওই বৈঠকের মধ্যেই অনুশোচনার সহকারে, তাহলে আল্লাহ তাআলা তা কী করবেন, ওই বান্দাকে মাফ করে দেওয়ার সুযোগ রয়েছে। 5 নম্বরে হচ্ছে ইন্নাল হাসানাত ইযহিবনে সাইয়্যাত, অর্থাৎ ভালো কাজ মন্দ কাজকে কী করে ধুয়ে মুছে শেষ করে দেয়। তাই আমরা যেই মজলিসে বসে যার সম্পর্কে গীবত করেছি ওই মজলিসে বসেই আমার যখন অনুশোচনা হবে, আরে আমি ওই ব্যক্তির নামে কি করে ফেলেছি, গীবত করে ফেলেছি, ওই মজলিসে বসে আবার যেই ব্যক্তির গীবত করেছি এই কথাটা শুনলে ওই ব্যক্তি কষ্ট পেত, আবার ওই ব্যক্তির কিছু ভালো কথা ভালো কাজ ভালো গুণ আমি যদি ওই মজলিসের মধ্যে বলে ফেলি, তাহলে এই কথাই বলা হয়েছে ইন্নাল হাসানাত ইযহিবনে সাইয়্যাত, অর্থাৎ ভালো কাজ মন্দ কাজকে কি করে মুছে ফেলে দেয়। তাই আমরা ওই ব্যক্তির সম্পর্কে যে গীবত করলাম, আমার যদি তাৎক্ষণিকভাবে মনে হয় যে আমি তাকে গীবত করে কষ্ট দিয়েছি, তার প্রতি অন্যায় করেছি, জুলুম করেছি, তাই আমি আবার ওই মজলিসে বসেই তার জন্য কিছু কি করব, তার সুনাম তার যে ভালো ভালো গুণগুলি রয়েছে ওইগুলি বর্ণনা করব। আল্লাহ তাআলা যেন সর্বোপরি আমাদেরকে গীবত হইতে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর যদি হয়ে যায় তাহলে আমরা ইস্তেগফার পড়ব, তার সম্পর্কে তার ক্ষমার জন্য দোয়া করব এবং তার কাছে ক্ষমা চাইব এবং মজলিসে বসে যেই দোয়াটার কথা এসেছে সেই দোয়াটা করব, আর তার জন্য কিছু গুণকীর্তন করব, তার যে গুণ রয়েছে তা আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেয়, সর্বোপরি আমরা যাতে এই গীবতের মতো জঘন্য অপরাধ থেকে বাঁচতে পারি সেই জন্য মহান মালিক রব্বি কারিমের দরবারে আমরা প্রার্থনা করছি। আজ আর নয়, এখানেই শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।